নাগরিক সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারা সোনার উপর দিয়া নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা সুন্দর নয়নী সাহে গোরা যার পানে গো তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যাও নাগরিক সুন্দর গৌরঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরা प्रेम से बोली महाप्रभु की যাই হোক আপনারা যদি একটু করতালি করতেন তাহলে আরো খুশি হব হরি বল। তো যাই হোক আপনাদের সিলেটের ধামাই তো খুব একটা পারি না, চেষ্টা করি আপনাদের জন্য। আজকে সেই সুরধ্বনির কিনারায় দাঁড়িয়ে আজকে ভক্তগণকে প্রভু আহ্বান করছি, কি বলি প্রভু হরি নামের ধ্বনি করে সবাইকে ডাকছি। তবে বাবা ডাকবার পূর্বে আজকে মহাপ্রভু ভালো করে নবদ্বীপটা দর্শন করছে। মহাজন পদে বললে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধ্বনির ভাব, আহা যমুনার ভাব সুরধ্বনির করিল। আজকে লক্ষ্য করে দেখলে মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে আছে চারিপাশে পুষ্পের বৃক্ষে বৃক্ষে পুষ্প বিকশিত হয়ে গেছে। তাই আজকে পুষ্প বৃক্ষ দর্শন করে মহাপ্রভু চিন্তা করলে এই বুঝি আমার সেই বৃন্দাবন। এবার নবদ্বীপকে বৃন্দাবন অনুমান করলেন, ভালো করে যে সুরধ্বনিকে দর্শন করলেন, সুরধ্বনিকে দর্শন করে মনে মনে চিন্তা করলেন এই তো আমার সেই শ্রী যমুনা। তাই সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনা বলে ডাকতে লাগলেন, ও যমুনা যমুনা, ও গো যমুনা, যমুনা বল না এই কি রে
লাগবে। ডেকে ডেকে বলছে, যমুনা তুই যদি আমার সেই যমুনা হবি, তাহলে তুই যদি আমার সেই যমুনা হবি, একবার বল না কোথা চারু চন্দ্রাবলী। কোথায় জলকিনী কোথা চারু চন্দ্রাবলী। কোথা বাদর জলকেলি। কোথা চারু চন্দ্রাবলী। কোথা বাদর জলকেলি। কোথা রাস বিহারী বংশীধারী ভাবে লইয়া বিহারী। কোথা রাস বিহারী বংশীধারী বাবে লয়ে রাই কিশোরী। কোথা রাস বিহারী বংশীধারী ভাবে রাই কিশোর। কোথা রাস বিহারী বংশীধারী বাবে লয়ে রাই কিশোরী। বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা। এই তীরে তুই সেই যমুনা, ও বাহিনী যমুনা যমুনা। যমুনা তুই কি তবে আমার সেই যমুনা? একবার বল না, যদি তুই আমার সেই যমুনা হবি, সেখানে তো আমি আমার সখাগণকে সঙ্গী করে কত প্রেমের খেলা খেলেছি, কত জলকেলি করেছি। তবে তুই কি আমার সেই যমুনা রে? যমুনাকে সুরধনী গঙ্গাকে যমুনা অনুমান করে এবার আবার নবদ্বীপের ভক্তগণকে দর্শন করছি। আবার ভালো করে কি দেখছে, ফুল বন দেখি বৃন্দা বনের সবারি রে। ফুল বন দেখি বৃন্দা और फूल बन देखी बृंदा। বনের আহা সহচর গণগোপী গণয়ন মানে গণগোপী ফুল বন দেখি বৃন্দা বনের সমান और फूल बन देखी बृंदा বনের সমান। সহচর গণগোপী সহচর গণগোপী করে অনুমান। ফুল বন দেখি বৃন্দা বনের সমান। ফুলবন দর্শন করে ভাবলেন এটাই বৃন্দাবন। সহচর গণগোপী গণনমা নবদ্বীপী ভক্তগণকে দর্শন করে মনে মনে ভাবছে, এরাই বুঝি আমার সেই ব্রজের গোপী। ব্রজে গোপী গোপী তাহলে গোপী কাকে বলে বা কারা গোপী হয়? মহাজন বলছেন
এই জগতে আমরাও গোপী হতে পারবো, তবে কি করে? বলছি, যারা গোপনে উপাসনার ঘরে বসে বিশুদ্ধ প্রেম ভক্তি নিয়ে যারা গোপনে গোপনে গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারে, উপাসনার ঘরে বসে ডাকতে পারে, তারাই তো গোপী হতে পারে, তারাই গোপী হতে পারে। কিন্তু বাবা, ভগবানের কাছে গিয়ে বসবো, সেই ভক্তিটা তো আমার থাকতে হবে। এমনি এমনি কি আর কেউ ভগবানের কাছে যাব? আচ্ছা বলুন তো বাবা, বাজারে গিয়ে কোন দোকানে লোকের ভিড় খুব কম দেখা যায়? বলতে পারবে? কোন দোকানে একেবারে লোক কম দেখা যায়, ভিড় কম? চায়ের দোকানে তো বসার জায়গা থাকে না। বাবা বললো তো দেখি বাবা মশাইরা, কোন দোকানে লোকজনের ভিড় খুব কম থাকে? কে বলছে? আচ্ছা, ঠিক এর বিপরীতটা বলুন তো, কোন দোকানে খুব ভিড় বেশি থাকে? ভিড় বেশি হয় কোন দোকানে, বলতে পারবে? আপনারা বিচার করে দেখবেন, যে দোকানে একেবারে লোক সংখ্যা কম থাকে, ভিড় কম, সেটা হলো সোনার দোকানে। কি বাবা, সবাইকে যেতে পারবে? স্বর্ণকার মহাশয়, তাহলে দেখবেন সোনার দোকানে লোকজনের ভিড় কম হয়। কেন জানি না? টাকা আছে যার বেশি বেশি, ওই সোনার দোকানে আনাগোনা তার বেশি হয়। কিন্তু আমার মতো টাকা পয়সা যার নেই, তারা কি আর সোনার দোকানে যেতে পারে? তবে ভিড় হয় কোন দোকানে জানি? আলু পটলের দোকানে দেখবেন জায়গা দেওয়া যায়। তা মহাজন এখানে কি বোঝাতে চাইলেন দেখুন, ওই আলু পটলের দোকানে ভিড় বেশি, বেশি বেশি করে 10 কেজি 20 কেজি আপনি পটল আলু কিনে আনবেন, কিন্তু সেই বস্তুগুলো অর্থাৎ আলু পটল বেশ কিছুদিন হয়ে গেলে দেখবেন পচে যাবে। বেশি দিন হয়ে গেলে এগুলো পচে যায়। কিন্তু সোনার দোকানে লোক সংখ্যা কম হয়, তবে সোনা যারা ক্রয় করে, এই সোনা কখনো পচে যায় না। আবার আরেকটা বিষয় বোঝাতে, যে সোনার দোকানে কম লোক যায় বটে, কিন্তু যারা যায় তাদের টাকা আছে বলে তারা যায়। ঠিক তদনুরূপ এই জগতে যাদের ভক্তি বস্তু আছে, তারা একমাত্র ভগবানের চরণে যায়। যাদের ভক্তি নাই, তারা কখনো ভগবানের কাছে। তাহলে ভক্তি থাকলে শুধু আবার হবে না বাবা, একটু লক্ষ্য করবে। আমার ভক্তি আছে, ভগবানকে ডাকবো। আমার ভক্তি আছে তাই আমার অহংকার। আমার ভক্তি আছে কেন? না, ভক্তি আছে আমি ভগবানকে পাচ্ছি, তাই আমার অহংকার। বললেন শুধু শুধু আমার ভক্তি থাকলে হবে না গো, ওই ভক্তির মধ্যে থাকতে হবে নিগুণ ভালোবাসা, আবার থাকতে হবে আত্মবিশ্বাস। সেই বস্তুটা কিরূপ একটুখানি একটা উপমা দিয়ে আপনাদের বোঝাবে, ভালো করে শুনবেন মায়েরা। একদিন পঞ্চপাণ্ডব নিজ নিজ কর্ম সেরে মায়ের ঘরে ফিরে মাকে বলছে, মাকে পঞ্চপাণ্ডবের মা হলো কুন্তী দেবী। কুন্তী দেবীকে বলছে, মা সারাদিন সবাই পরিশ্রান্ত হয়ে এসেছে, তার বিলম্ব করো না, খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে, তা খেতে দাও আর বিলম্ব করো না। কিন্তু বাকিরা বলছে, মা পরিশ্রম আমরা সবাই করেছি ঠিকই, কিন্তু আমাদের যা ক্ষুধা তার থেকে দ্বিগুণ ক্ষুধা হলো ভিড়। ভিড় একটু বেশি বেশি খাই তো, বাকি ভাইদের থেকে তার দেহটা একটু প্রকাণ্ড দেহ। বাবা, এই ভীমের দেহে কত শক্তি জানি? 100 হাতের সমান শক্তি হলো ভীমের দেহে। তাই বলছে, মা আমাদের খেতে দেওয়ার আগে তুমি আগে ভীমকে খেতে দাও। তখন মা কুন্তী দেবী কি করলেন? জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরকে খেতে দিলেন। খেতে দিয়ে এবার দ্বিতীয় পুত্র ভীমকে খেতে দিতে যাবে। এবার যে না খেতে দিতে থালাটা দিয়ে যেন অন্নটা দিতে যাবে, ঠিক এমন সময় ভীম কি করলেন? মায়ের হস্তটা জড়িয়ে বলছে, মা একটু আজকে তোমাকে দুটো কথা বলি, তুমি কিছু মনে করো না। সেই ছেলেবেলা থেকে তুমি আমায় কত কি না রেঁধে খাওয়ালে, তোমার হস্তে কত কি রন্ধন সেবা করলাম,
কিন্তু কি জানো মা, এতদিন তোমার হাতে খেয়ে আসলাম, কিন্তু আজ পর্যন্ত আমার উদর পরিপূর্ণ হলো না। তুমি আমাকে আজও পেট ভরিয়ে খাওয়াতে পারলে না। তা বলছি কি মা, আজকে তুমি যা যা রন্ধন করেছো, সমস্ত আহারের দ্রব্যগুলো তুমি একের পর এক আমাকে খেতে দিতে থাকো। আমি শুধু খাবো কেন জানো না, আমার দেহে এত শক্তি আসবে কোথা থেকে যদি না একটু বেশি বেশি খেতে পারি। আমি বলছি কি, যা যা রন্ধন করেছো সমস্ত আমাকে দিয়ে দাও। আমার খাবার শেষ না হওয়া পর্যন্ত আমার ভাইদের খেতে দিবে না। আর আমার খাবার শেষ হওয়ার পর অবশিষ্ট যদি কোনো খাবার করে থাকে, তারপর সেগুলো আমার বাকি ভাইদের দিও, তার আগে যেন কাউকে দিও না। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। ঠিক আছে, ঠিক আছে। হরি বল। এই যে আমার পিছনের মায়েরা, ভালো করে শুনছেন তো? মা জাতি তো কষ্ট পাচ্ছে না তো? হরি বল। তা লক্ষ্য করুন না, ভীম বলছে মা, আমার সেবা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার ছোট ছোট ভাইদের কাউকে খেতে দিও না। আমার সেবা শেষ হলেই তারপর যদি কোনো অবশিষ্ট খাবার পড়ে থাকে, যদি কোনো অবশিষ্ট খাবার বেঁচে যায়, তুমি সেই খাবারগুলো আমার ছোট ছোট ভাইদেরকে দিও, তার আগে যেন কাউকে খেতে দিও না। তখন মা কুন্তী দেবী ছুটে এসে বলছে, ভীম, ছি 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 রে, আমি মা হই তোদের কি এই শিক্ষা কোনোদিন দিই? বড় তোদের এই শিক্ষা দিয়েছি, তোরা 5 ভাই যা পাবি সর্বদা সমান ভাগে ভাগ করে নিবি। কিন্তু আজ কিনা নিজের উদর পূর্তির জন্য নিজে খেতে চাইছিস, আর বাকি ছোট ছোট ভাইদের কথা ভুলে গেলি রে ভীম। যে ভাইগুলো আগে তোকে খেতে দিতে বললো, আজ তাদের কথাও তুই ভুলে গেলি, আমার কথা নয় বাদ দিলি রে বাবা। আমি তো মা জাতি, আমি যদি অনাহারেও থাকি আর তোরা যদি খেতে পাস, তাতেই আমার সুখ। মায়ের প্রেম তো এই জায়গায়। তখন মা বলছে, ছেলেবেলা থেকে আজ পর্যন্ত তোকে খেয়ে গেলাম, কিন্তু দেখলাম লক্ষ্য করে সেই ছোটবেলা থেকে শুধু তুই খেয়ে গেলি আর বড় হলি, কিন্তু তোর দ্বারাই কিছু সম্ভব হলো না। শুধু খেয়ে গেলি আর বড় হলি। এই কথাটাই ভীম একটু ব্যথা পেলেন না। ব্যথা পেয়ে বলছি, মা, ও মা, আজ তোমার কাছে একটু উদার পরিপূর্ণ করে খেতে চাইলাম বলি তুমি আমায় এমন কথাটা বলতে পারবে? মা, জগতে শুনেছি মা এমনই হয়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। কিন্তু মা গো, আজ আমি তোমার কাছে দুটো খেতে চাইলাম বলি এমন কথাটা তুমি আমায় বললে, ঠিক আছে। ও মা, শোনো তবে, আজ আমি খেতে চেয়ে তোমার কাছে বড় অন্যায় করেছি। তাই বলছি কি, আজ আমার অন্তরে বড় স্বাদ জেগেছে, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। ছেলে বলছে, মা তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। তখন মা বলছে, মা তো তাই শাশুড়ির কণ্ঠে দুটো কথা বলছে বলে তুই মাকে প্রতিদান দিতে চাইলি, মাকে বিনিময় দিতে চাইছিস। বারে, মায়ের কাছে আজ তুই দাদা শিখেছিস, বেশ। তবে বলছি কি বাবা, আজ মাকে যখন দিতে চাইলে মা আজ তোর কাছে ফিরবে না, তোর কাছে চাইবে। এই দেখ, আমি তো হাত পেতে তোর কাছে চাইছি। বাবা, একটু আগে কৃষ্ণ ভগবান কুন্তী দেবীর চরণে প্রণাম করে দ্বারকার পথে চলে গেল। এই কথাটা কিন্তু এরা কেউ জানে না। তখন কুন্তী দেবী দুটি হাত বাড়িয়ে ভীমের কাছে বলেছে, রে ভীম, তুই মাকে কিছু দিতে চাইলি না রে বাবা।
আজ মা তোর কাছে চাইছে। ও মা, কি চাইলেন দেখো। মা ভীমের কাছে চাইছে, ভীম দে এই মুহূর্তে কৃষ্ণকে আমার সম্মুখে এনে আমায় দর্শন করিয়ে দিলে। ভীম তখন মৃদু হেসে বলল, মা, ও মা, এই জগতের সব থেকে সহজ বস্তুটাই তুমি আমার কাছে চাইলে, একটুখানি দাঁড়াও। বাকি আর বাকি যে ছোট ছোট তিন ভাই আর জ্যেষ্ঠ দাদা যুধিষ্ঠিরকে দাঁড়িয়ে রেখে ভীম ছুটতে ছুটতে গেল তার ঘরের ভিতর। ঘরের ভেতরে গিয়ে ভীম তার গদাটা কাঁধে নিয়ে ছুটে বেরিয়ে এল। বাবা, যার দেহের আছে 100 হাতের সমান শক্তি, তার গদাটার ওজন কত হতে পারে? ওই অত ভারী গদাটা হাতে করে কাঁধে করে নিয়ে এবার সকলের সম্মুখে দাঁড়িয়ে গদাটা 3টি পাক দিয়ে সন্ধে একেবারে আকাশে ছেড়ে দিলেন। ওই গদাটা ছুড়ে দিলেন আকাশে, আর ওই গদাটা আকাশে দিয়ে ছুড়ে দিলেন, গদাটা মাথা ঘুরিয়ে পতিত হচ্ছে ভূমিতে। আর তখন ভীম কি করলো জানি? ওই পতিত গদার নিচে নিজের মস্তকটা পেতে নিজের মস্তকটা পেতে দিয়ে ভীম নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে ডাকছে, দেখা দাও, দেখা দাও, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ কালে তুমি দেখা দাও হে। সবে দ্বারকায় পৌঁছেছে মা। যত দ্বারকাবাসী গাও আর রুক্মিণী সত্যভামা এরা কি করেছে? কেউ গঙ্গা জলের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ শুদ্ধ বস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কেন জানে? ভগবানের চরণ গ্রহণ করবে তাই। যেই ভীমের ডাক ভগবান কৃষ্ণের কর্ণ প্রহরে প্রবেশ হয়ে গেল, তখন ভগবান কৃষ্ণ সত্যভামাকে ডেকে ডেকে বলছে, সত্যভামা, ও সত্যভামা, রুক্মিণী আমার চরণ ধোয়ায় যে আর কাজ নেই। আমার এক ভক্ত নিজের হাতে বিপদ সৃষ্টি করে আমার চরণে শরণাপন্ন হয়ে আমায় রাখছে। আমি যদি এখন তার কাছে না যাই তবে আমি ভক্ত হারা হয়ে যাব। ভগবান অবিলম্বে স্থান পরিত্যাগ করলেন, পঞ্চ পাণ্ডবের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন না বাবা, ওই গদাটা সঙ্গে হাত দিয়ে ধরছে। এবার হাতে করে গদা ধরে ভগবান অনুরাগ কণ্ঠে ভীমকে ডেকে বলতে লাগলেন, ভীম বন্ধু, তুমি মরো না বন্ধু। তুমি যদি মরে যাও, বলো না ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের অনুভেদ করবে কি? তুমি যদি মরে যাও,
দুঃশাসনকে বধ করবে কি? তুমি যদি মরে যাও বলো না, আমি তোমার মতো ভক্ত আমি আর কোথায় পাবো? তখন ভীম কি করলেন জানে? ভীম ছুটতে ছুটতে মায়ের কাছে গেলেন, গিয়ে বলছে, মা তুমি আমার কাছে কৃষ্ণ চাইলে না, এই যে দেখো স্বয়ং কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, তুমি প্রাণ ভরে তোমার নয়ন ভরে দর্শন করে নাও তোমার কৃষ্ণকে। তোমার নয়ন ভরে তুমি দর্শন করে নাও। তখন মা বলছে, ভীম আর যদি তুই আমার ছেলে না হতিস তাহলে কি করতাম জানিস? আমি তোর চরণে হস্ত স্পর্শ করে একটা প্রণাম করতাম, কিন্তু তোকে আজ আমি প্রণাম করতে পারছি না। কেন জানিস না? শুনেছি জগতে যদি মা হয়ে সন্তানের চরণে প্রণাম করে কেউ, তাহলে সন্তান নাকি নরকগামী হয়ে যায়। তাই মা হয়ে আমি তোকে প্রণাম করতে পারলাম না ঠিকই, কিন্তু ভীম আমি তোর মস্তক স্পর্শ করে আশীর্বাদ করে গেলাম। তোর ভেতরে যে প্রেম, যে বিশুদ্ধ ভক্তি আমি রেখেছি, যে ভক্তির টানে তুই ভগবানকেও আমার কাছে এনে দাঁড় করিয়েছিস, এই বিশুদ্ধ ভক্তি প্রেম যেন তোর এ জীবনে কোনোদিন চলে না যায়। তখন ভীম ছুটে গিয়ে ভগবানের চরণে পড়ে চরণ দুটো বক্ষে জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ প্রাণ সখা, প্রাণবন্ধু, জগতে আমি নাকি তোমাকে ডাকতে জানি না, তাই আমি তোমাকে ডাকলাম, দেখি তোমারও আমার প্রতি কত ভালোবাসা। তাই তোমার চরণ যুগল যখন দর্শন কৃপা করে দিলে বন্ধু, আমার এই জীবনে তোমার চরণ এমন করে আমার হৃদয় কমলে পাওয়া হবে কিনা আমি জানি না। তাই আগে থেকে তোমার চরণে আমি বলে রাখলাম, প্রভু কি বলে রাখলাম জানো? আমার এই হরিবদা পাখি কখন জানি উড়ে যাবে, উড়ে যাবে। এই হরিবদা পাখি উড়ে যাবার পূর্বে আমি তোমার চরণে বলে গেলাম, কৃষ্ণ এই জগৎ চলে যাবার পর যদি আমার জীবনে তুমি আবার কোন কুলে জন্ম দাও, তুমি আমার উঁচু কুলে কিংবা নিচু কুলে জন্ম দিও, যে কুলে পারো আমার জন্ম দিও। কিন্তু কৃষ্ণ আমি যে কুলে জন্ম পাই না কেন, এই ধরার বুকে এসে আমি আবার এসে যেন আমি আমি আবার তোমায় পাই,
আমি আবার এসে যেন তোমায় পাইলে আমি আর কোনো আর কোনো ধন চাই না কৃষ্ণ জগতে আমি আবার এসে গেল আবার এসে গেল তোমায় পাই আমি আর কোনো আমি আর কোনো আমি আর কোনো চাই না শুধু আবার এসে গেল তোমায় আমি তোমার আমি তোমায় পাই হে আমায় যে কুলে জানো জন্ম আমার দাও না আমি জনমী জনমী যেন তোমায় পাই হে আমি যে কুলে জানো আমায় দাও না আমি জনমে জনমে তোমায় পাহাড় জানো আমার আর কোনো চাই না প্রভু আমি জনমে জনমে যেন তোমায় পাই হে আর কোনো
এই বাসনা এ জন্মে নয় জন্মে জন্মে আর কোনো ধন চাই না বলি এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে হৃদয় গৌর হরি বল। এ জন্মে নয় জন্মে 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 নয় জন্মে জন্মে এটাকেই বলে আত্মবিশ্বাস। দেখুন, গদাটা ছুড়ে দিলে ভগবানকে একবার শুধু ডাকলে, আচ্ছা ভগবান যদি না আসতো না তাহলে এই গদাটা ভীমের মাথায় পড়তো না বাবা। কতটা বিশ্বাস দেখুন, গদাটা ছুড়ে দিয়ে ভগবানকে ডাকলে আর একবার ডেকে সে চুপ করে দাঁড়িয়ে আছে, ভগবান তোমাকে আসতেই হবে। শাস্ত্রে একটি কথা বললেনি, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে এই জায়গায় চিন্তা করুন, একবার কৃষ্ণ নাম করলে জীবের সকল পাপ হরণ হয়ে যাচ্ছে। তাহলে ওই নামটা একবার যে নামটা করব, ওই নামটা তাহলে কত যত্ন করে করতে হবে, কত পরম যত্ন করে করলে তবে এই দেহের সকল পাপ রাশিকে ধুয়ে মুছে একাকার করে দিচ্ছি।